আসসালামু আলাইকুম। তো চমৎকার একটি দৃশ্য আপনাদের দেখাবো। আমার পিছনে কি এগুলা দেখেন, চিনতে পারেন? দেখেন কিভাবে তৈরি করা হয়েছে এগুলা। দেখেন এগুলা কিন্তু এখান থেকে তৈরি করা হয়েছে, এখান থেকে তৈরি করা হয়েছে। এটা কিন্তু গোবর, গরুর গোবর যাকে বলি, গরুর গোবর দিয়ে দেখেন কত সুন্দর করে জিনিসগুলো সাজানো হয়েছে। এটা আসলে কেন সাজানো হয়েছে জানেন? রান্না করার জন্য, একমাত্র রান্না করার জন্য এগুলো সাজানো হয়েছে। আমরা অনেক দিন যাবত দেখি না, আমরা ছোটোবেলায় এরকম আমরা নিজেরাও হয়তো বা তৈরি করছি, অনেক ভুলে গিয়েছি। দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে, কত সুন্দরভাবে। এগুলো কিন্তু গরুর গোবর প্রথমে হাতে করে লাড়াচাড়া দিয়ে তারপর একটা কাঠি অথবা কি বলে বাঁশের কঞ্চা বলে, আমরা গ্রাম বাংলা বাঁশের কঞ্চা বলি। এই কঞ্চা দিয়ে দেখেন যে এটা ইয়া শুকানো দেওয়া হয়েছে। শুকানোরে পরে হচ্ছে এই রান্না করবে, এটা দিয়ে এটা রান্না করবে। গ্রামের একটা ঐতিহ্য এটা, গ্রামের। এটা হচ্ছে এক, আমি আরেকটা দেখাই। এটা হচ্ছে লম্বা লম্বা করে করে, আবার আরেকটা হচ্ছে হাতের মুঠো 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 করে বানায়। দেখেন এই দেখেন, এই জিনিসগুলো হাত দিয়ে মুঠো মুঠো করে বানায়, এটা দিয়েও কিন্তু রান্না করে। দেখেন এই দেখেন, এগুলো সবগুলা কিন্তু গোবর, সবগুলা গরুর গোবর। দেখেন সবগুলা, এখানে হচ্ছে সবগুলা গরুর গোবর। তো এগুলো দিয়েও কিন্তু রান্না করে। এগুলো হচ্ছে হাত দিয়া এরকমভাবে হাত দিয়া এগুলা রোদ্রে শুকায় তারপর রান্না করে। আর এটা কিছুক্ষণ আগেই তৈরি করা হয়েছে। এটা হচ্ছে কাঠি সিস্টেম। তো আসলে এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। আমরা যারা গ্রামে থাকি এটা কিন্তু ঐতিহ্য। এটা ছোটোবেলায় আমরাও অনেক করেছি। তো গ্রামকে ভালোবাসবেন, আমি সবসময় বলি গ্রামকে ভালোবাসবেন, গ্রামকে কখনোই বলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।